বাড়িতেই কিন্তু খুব সহজে বানানো যায়। বাজারে কিনতে গেলে এর দাম কিন্তু খুব বেশি পড়ে যায়। নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো রেসিপি দেখাবো না। আজ যেটা বানাবো আদার পাউডার। এটা খুব সহজেই বানানো যায়, আর বিশেষ করে এখন কিন্তু বাজারে আদার দাম খুবই কম। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে 700 গ্রাম নিয়েছি আদা। প্রথমে যেটা করব, আদার খোসাগুলো বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। অনেকেই হয়তো বন্ধুরা মনে করছেন যে আদা শুকনো করার পর হয়তো এর কোনো গুণাগুণ থাকবে না। না বন্ধুরা, আদা কিন্তু শুকনো করার পরও একই রকম গুণাগুণ থাকবে। আর এমন কিছু রেসিপি থাকে যেখানে শুকনো আদার গুঁড়োই ব্যবহার করতে হবে। বিশেষ করে এই শীতকালে যাদের মাড়ি ব্যথা করে, মানে দাঁতের মাড়ি ব্যথা করে বা মুখ গন্ধ করে, তারা যদি উষ্ণ গরম জলে এই আদার গুঁড়ো বা আদার পাউডার সামান্য পরিমাণে দিয়ে কুলোকুচি করলে মুখের থেকে কিন্তু কোনো রকম গন্ধও থাকবে না, আর যাদের মাড়ি ফোলে সেদিক দিয়েও কিন্তু খুব ভালো কাজ দেবে। আমি এখানে সমস্ত আদাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এরপরে যেটা করব, পরিষ্কার জল দিয়ে আদাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। মানে এটাকে কুচোনোর পর কিন্তু আর আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব না, জল পাল্টিয়ে 2 থেকে 3 বার এটাকে ধুয়ে নিতে হবে। আমি আদাগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে কুচো করে কেটে নেব, মানে এখানে ঝিরিঝিরি করে কেটে নেব। আমি এখানে বটি দিয়ে কাটছি, আমার এখানে সুবিধে বেশি হয়। আপনারা চাইলে কিন্তু এটাকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়েই কেটে নেবেন। আর এর আদার গুণাগুণ কিন্তু আমরা সবাই জানি কম বেশি। আমরা যে প্রত্যেক দিন যে লিকার চাটা খাই, সেখানেও কিন্তু সামান্য পরিমাণে আদার এই পাউডার ব্যবহার করতে পারি। আমরা মাঝের মধ্যে কি করি, যে আদাটাকে একটু কাঁচা আদা গ্রেট করে দিই। এটা কিন্তু বেশ ভালোই লাগে। সেখানে যদি আদার গুঁড়োটা দেওয়া হয় সেটা কিন্তু আরও ভালো হয়। অনেক সময় কি হয়, বাড়িতে কাঁচা আদা থাকে না, সেক্ষেত্রে কিন্তু আদার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আমি একই রকমভাবে কিন্তু এখানে আদাগুলো কুচো করে নিয়েছি। একটা থালায় আমি এগুলোকে হালকা করে নেব। আর থালায় যতটা দেখছেন বন্ধুরা, এগুলো কিন্তু শুকনো হওয়ার পর একদমই কমে যাবে। 2 দিন টানা রৌদ্র দিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। 2 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা কমে গেছে আর কতটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এরপরে যেটা করব, এগুলোকে একটি মিক্সি জারে মিহি করে গুঁড়ো করে নেব। আপনারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। কি বন্ধুরা, দেখেই মনে হচ্ছে না এগুলো বাজারে আদার গুঁড়ো? কিন্তু না, বাড়িতেই বানাতে পারবে একদম ফ্রেশ আদার গুঁড়ো। আজকের আদার গুঁড়োটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে।